সিজিআই অনুষ্ঠানে অনুপ্রবেশকারী হিসেবে ডক্টর ইউনূসের মঞ্চে ওঠার চাঞ্চল্যকর ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন কথিত তৃতীয় ব্যক্তি জাহিন রোহান রাজিন। বললেন কোনো কিছু না ভেবেই তিনি মঞ্চে উঠে যান। তিনি ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন না বলেও দাবি করেন। গত 24 সেপ্টেম্বর মঙ্গলবার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজে বক্তব্য প্রদানের শেষ দিকে ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং তার বিশেষ সহকারী মাহফুজ আলম সহ অন্য সমন্বয়কদের মঞ্চে ডাকেন। এ সময় তার সহকারী প্রেস সচিব আয়েশা সিদ্দিকা তিথির সাথে আরও একজন মঞ্চে উঠে আসেন, আর তাতেই বাধে বিপত্তি। মাহফুজ আলম এক পোস্ট দিয়ে জানান, ওই তৃতীয় ব্যক্তি তাদের প্রতিনিধি দলের কেউ নন, ফলে স্পষ্ট হয় তিনি ছিলেন অনুপ্রবেশকারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট হিসেবে দাবি করেছেন। ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা যায়। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন সেই তৃতীয় ব্যক্তি জাহিন রোহান রাজিন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে ওই তৃতীয় তরুণের নাম জাহিন রোহান রাজিন। তিনি হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা। এ বিষয়ে জাহিন গণমাধ্যমকে বলেছেন, আমি সিজিআই ফেলো হিসেবে অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম। ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দকে যখন ডাকলেন তখন আমি দর্শক সারিতে ছিলাম। পাশে ছিলেন দুই বিদেশি ভদ্রলোক। তারা আমাকে বললেন, তুমি বাংলাদেশি তরুণ, তুমিও যাও। তাই আমি কিছু না ভেবেই স্টেজে উঠে গেছি। তিনি আরও বলেন, 2021 সালের ইউনূস অ্যান্ড ইউথ ফেলো আমি। আমার প্রতিষ্ঠান হাইড্রোকো প্লাসের কাজ এগিয়ে নিতে আমি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম। নিউ ইয়র্কের সিজিআইয়ের অনুষ্ঠানে তিনি আসবেন শুনে খুশি হয়েছিলাম এই কারণে যে তার কাছাকাছি যাওয়ার সুযোগ হবে। সাবেক মন্ত্রী তাজুলের সঙ্গে ছবি ছড়ানো প্রসঙ্গে জানতে চাইলে জাহিন বলেন, 2022 সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটা কাজ করে হাইড্রোকো প্লাস। সে কাজের জন্যই মন্ত্রীর সঙ্গে দেখা করতে হয়েছিল। সে সময় ছবিটি তোলা হয়। এটি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো তা আমি জানি না। আন্দোলনের সময় দেশেই ছিলাম। এই আন্দোলন সমর্থন না করার প্রশ্নই আসে না। উল্লেখ্য, এর আগে ওই ব্যক্তির পরিচয় নিয়ে বিতর্ক ওঠায় গত 25 সেপ্টেম্বর রাতে 10:21 এক স্ট্যাটাস দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি বলেন, ওই ব্যক্তি নিজস্ব ক্ষমতা বলে সিজিআই ইভেন্টে যোগ দিয়েছেন। আমরা শহর প্রতিনিধি দল তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না। এমনকি সে প্রতিনিধি দলের কারো সঙ্গে যোগাযোগও করেনি। তিনি আরও লেখেন, স্যার আমাদের মঞ্চে ডাকলে তড়িঘড়ি করে সে আমাদের আগে মঞ্চের দিকে তিনি দৌড়ে আসেন। আমি তাকে মঞ্চে যাওয়া থেকে থামাতে পারিনি। এছাড়া বিশ্বনেতা ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে আমি ছিলাম নগণ্য। এটি ফ্যাসিবাদী গোষ্ঠীর অন্তর্ঘাতের একটি পূর্ব পরিকল্পিত কাজ। আন্দোলন ও গণ অভ্যুত্থানের নেতারা, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমরা তার অনুপ্রবেশ রোধ করতে পারিনি। তিনি আরও বলেন, আমরা আগামী দিনে গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্বের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকব এবং এই অনুপ্রবেশকারীদের এবং 5ই আগস্টের অন্যান্য আন্দোলনকারীদের জবাবদিহির আওতায় নিয়ে আসব। উল্লেখ্য, সিজিআই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার ডাকে মঞ্চে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি ও আরেক তরুণ। ওই তরুণী হলেন জিহান। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন। প্রথম দুজনের নাম সফর সঙ্গীর তালিকায় থাকলেও তৃতীয় জনের নাম ছিল না। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়। বলা হয়, তিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খানও তাকে নিয়ে একটি স্ট্যাটাস দেন, তুলে ধরেন তার রাজনৈতিক পরিচয়।